ওসমান হাদি হত্যায় মাস্টার মাইন্ড সহ দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারেনি গোয়েন্দা পুলিশ। এমন অভিযোগ করে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে নারাজি দিয়েছে বাদীপক্ষ। তাদের আরও দাবি, তদন্তে গাফিলতি করেছে পুলিশ। এ অবস্থায় অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে আদালত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রায় এক মাস পর ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। এতে মাস্টারমাইন্ড হিসেবে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে চিহ্নিত করে সংস্থাটি। তবে একজন স্থানীয় নেতার পক্ষে চাঞ্চল্যকর এমন হত্যাকাণ্ড কিভাবে ঘটানো সম্ভব, আদালতে এমন প্রশ্ন তোলেন বাদীপক্ষের আইনজীবীরা। অভিযোগপত্রের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে নারাজি দাখিল করে বাদীপক্ষ। ডিবি পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ এনে বাদীপক্ষের আইনজীবী বলেন, হত্যাকাণ্ডের পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে পারেনি ডিবি। এছাড়া হাদি হত্যায় ফয়সাল করিমের সঙ্গে বেনিফিশিয়ারিদের সংশ্লিষ্টতার তথ্যও উল্লেখ নেই। ইনফরমেন্টকারীর পক্ষে আমরা অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হয়ে আমরা কোর্টের পারমিশন নিয়ে রাষ্ট্রপক্ষকে হেল্প করছি এবং এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ এবং পরিবার দুই পক্ষের সাথে আমাদের নিবিড়ভাবে কথা হয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা কাগজ যখন পর্যালোচনা করেছি, তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাদের যে চাওয়া পাওয়া সব কিছুই আমরা বিবেচনা করে তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি। এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তদন্তে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখবে আদালত। তাদের নারাজির বিষয়টা যদি কোনো ধরনের সেখানে এমন কোনো বিষয় আছে যেটা অভিযোগপত্রে আসে নাই বা চার্জশিটে আসে নাই, সেটারও দেখার বিষয় আছে। অতএব মামলা যেন নিষ্পত্তিতে বিলম্ব না হয়, আবার চার্জশিটটাও যে তদন্তটা যে যথাযথ হয়েছে সেটাও দুইটাই বিবেচনা করে বিজ্ঞ আদালত অবশ্যই আদেশ প্রদান করবে। নারাজি আবেদন নথি পর্যালোচনা করে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।